না পারার যে যন্ত্রণা সেটা বাড়িয়ে দেয়, নিজের অক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। আমি আমার জীবন দিয়ে আমি সবসময় এভাবে চিন্তা করি যে যত পেয়েছি সবসময় মনে হয় যে আমি কি সেটা দিতে পেরেছি তার বিনিময়ে। আমি কিন্তু পদক নিয়ে কখনোই কথা বলতে চাই না। পদকটা আমার কাছে অবশ্যই সম্মানের, রাষ্ট্রীয়ভাবে এই পদক অনেকেই পাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি যে শুধু নাচ করে যে ভালোবাসাটা পেয়েছি এই পর্যন্ত, সেটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই যে নিজের অক্ষমতা যে জায়গাগুলো আছে সেগুলোকে ঢাকার জন্য, সেগুলোকে আরেকটু কীভাবে নিজেকে সমৃদ্ধ করা যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা করি। আমার পদক নিয়ে কোনো আলাদা কোনো আনন্দ হয়নি। আমার কষ্ট বেড়ে যায়, আমার দায়িত্ব বেড়ে যায়, আমার ভয় বেড়ে যায় শুধু এই জায়গাটুকু রক্ষা করার জন্য। কয়েকটা জিনিস আমি এখানে যুক্ত করব যেটা আমাদের সময় থেকে হয়েছে। আমি সেই জায়গাটায় আমি ফোকাস করতে চাই যে নাচ একটা অবহেলিত মাধ্যম, এটা নতুন করে বলার কিছু নেই। যে কোনো প্রিন্টিং মিডিয়া বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, কিংবা সামাজিকভাবে যারা স্পন্সর করে, লগ্নি করে টাকা, নাচের জন্য একেবারেই দিতে চায় না। সেদিক থেকে আমরা অনেকটা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু একটা জায়গায় গিয়ে আমি কিন্তু নিজেকে খুব গর্ব বোধ করি এই জন্য যে এখন নাচের যে অবস্থান, আমরা এখন শুধু নাচের একটা অনুষ্ঠান করি। গত কয়েক বছর আমরা মনে হয় না খুব মিক্সড প্রোগ্রাম করছি। আগে কি হতো, একটা নাচ হতো, গান হতো, কিছু কৌতুক হতো, এভাবে অনুষ্ঠান হতো। এখন নিত্যাঞ্চল আমরা যারা কাজ করছি, আমাদের মতো আরও প্রতিষ্ঠান আছে, শুধুই নাচের ইভেন্ট করছি। সেখানে কিন্তু অন্য কিছু আর ওরা চাচ্ছেও না, আমরাও আর আগ্রহী না যে অন্য কিছু। প্রত্যেকটা মাধ্যমকে আমি সম্মান দিয়ে বলছি, কিন্তু নাচটা যেহেতু অবহেলিত ছিল, নাচটা যেহেতু লোকের কাছাকাছি যাওয়ার সুযোগটা কম ছিল, সেই জায়গা থেকে আমরা কিছু মানুষ প্রফেশন হিসেবে নিতে পারছি, নিজের রুটি রুজি এখান থেকে হচ্ছে এবং সম্মানের সঙ্গে আমরা বাঁচতে পারছি। এই যে উত্তরণ, সেটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি মনে হয়। এবং এটা এই নয় যে আমি ফিল্মের চটুল জিনিস করে করছি, আমি আমার নান্দনিক কাজ করে এই জায়গাটাকে অর্জন করেছি। এই জায়গাতে আমি মনে করি যে আমরা যারা এই প্রজন্মের কাজ করে যাচ্ছি বা করছি, এরা কিন্তু ভীষণভাবে সফল এবং আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর প্রশস্ত রাস্তা কিন্তু তৈরি হয়েছে। এখন কিন্তু পড়াশোনার পাশাপাশি কেউ বলতেই পারে যে আমি নাচটাকেই প্রফেশন করব, নাচের উপর উচ্চ ডিগ্রি করব, তারপরে আমি আমার এই মাধ্যমেই আমি অনেক কিছু দিতে পারবো। সেই সুযোগটা এখন আছে, সেটা আমাদের দিক থেকেই আমরা মনে করি আমরা শুরু করেছিলাম। তো এই জায়গায় আমি মনে করি আমাদের একটা অহংকারের জায়গা তৈরি হয়েছে। দেখেন, যে পদক পাওয়ার পরে নতুন করে ভাবার তো কিছু নেই, ভাবনাটা তো গোড়া থেকেই আছে। কিভাবে ভালো কাজ করা যায়, প্রতিটা কাজ করি আমার প্রতিদিন মনে হয় যেটা পরীক্ষা দিচ্ছি, ভীষণ চাপ যায় অনেক সময়। এই রিসেন্ট কিছু কাজ করছি, প্রতিদিন নতুন নতুন কাজ দিতে হচ্ছে। রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে প্রচুর চাপ থাকে, কারণ অনেক দেশের লোক এখানে ইনভলভ থাকে। এখানে একদম রাষ্ট্রের উচ্চ পদস্থদের অনেক চাওয়া পাওয়া থাকে, সেগুলোকে ফুলফিল করে নতুন ডাইমেনশন দেওয়া, এগুলো অনেক চাপ থাকে। কিন্তু আমি যেটা পাশাপাশি ভাবি যে এই যে পরীক্ষা, এটা কিন্তু জবে থেকে শুরু করেছি, সেদিন থেকেই শুরু হয়েছে। এই পরীক্ষার কিন্তু কোনো শেষ হচ্ছে না। আমি মনে করি আমার আজীবন আমৃত্যু আমি এই পরীক্ষাটা দিব। এই পরীক্ষা দিয়ে পাস যদি করতে পারি তাহলে আমি থাকবো, টিকবো, আদারওয়াইজ না। তো সেই জিনিসটা আমার মধ্যে সবসময় আছে। আর যা কাজটা করতে চাই সবসময়, যে আমাদের আমার দেশের মৌলিক যে কাজগুলো, আমাদের এই যে বিলুপ্ত প্রায় অনেক নাচ চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেগুলোকে সংগ্রহ করে একটা সারা পৃথিবীতে আমার কৃষ্টিকে তুলে ধরার একটা ক্ষুদ্র বাসনা আমার বরাবরই ছিল, অনেক দিন, দীর্ঘদিন। কিন্তু নিজের ব্যস্ততা কিংবা এটার জন্য যে আর্থিক সহায়তা সব কিছু মিলিয়ে এখনও সেটাকে হয়তো আমি সেভাবে আনতে পারিনি। কিন্তু এটার জন্য আমি দীর্ঘদিন থেকে কাজ করেছি, এটা কোনো প্রাপ্তির জন্য না। আমি মনে করি এই কাজটা আমার করা উচিত। আমার জনগণ আমাকে, আমার দেশ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার বিনিময়ে আমি এরকম কিছু করতে চাই যে সার্বিক দেশের একটা কল্যাণ হয়, যেন মানুষ বুঝতে পারে। অন্য দেশ থেকে যেন আমাদের ফোক নাচের উপর স্কলারশিপ নিয়ে আসে, শিখতে চায় যে তোমাদের এই ফোক ডান্স আমরা শিখতে চাই। আমরা যেমন উচ্চাঙ্গ নৃত্য, ধ্রুপদী নৃত্য শিখতে বাইরে যাচ্ছি, তারা যেন আমার ফোক শিখতে আসে। ওই অবস্থানটা আমি দেখতে চাই আমাদের নৃত্য জগতে। মানে একটা ইনস্টিটিউট হবে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকবে, ছেলেমেয়েরা এখানে প্রপার শিক্ষা নেবে এবং সেখান থেকে এরকম বছরে হয়তো একজন দুজন বের হবে, যাকে
আমি এই সমাজের জন্য, নৃত্য সমাজের জন্য, এই অঙ্গনের জন্য একটা অ্যাসেট হবে। এইভাবে যদি তৈরি করার একটা স্বপ্ন আমাদের আছে, যে একজন দুজন ছেলে মেয়ে 2 বছর 4 বছর 5 বছর বা 10 বছরে যদি আসে, তারা যেন এই হালটা ধরতে পারে পরবর্তী প্রজন্মে। সেই জন্য যে এই 24 ঘন্টা নিমগ্ন থাকার যে ব্যাপারটা, সেই জন্য একটা এরকম নৃত্য গ্রামের দরকার, যেখানে ওরা শুধু নাচ নিয়েই ভাববে, তাকে অন্যদিকে তাকাতে হবে না। সেখানে সে সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি এর মধ্যেই মগ্ন থাকবে। তারপরে যে তার যে বহিঃপ্রকাশটা হবে, সেটা আমার মনে হয় সবার জন্য খুব কল্যাণ। খুব অল্পেতে আমি পেয়েছি। যদি বলি যে আমি একেবারেই ঢাকার বাইরের মফস্বলে বেড়ে ওঠা একটা মেয়ে, আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি। তারপর একটা অনুষ্ঠান করতে এসেছিলাম আমি শিল্পকলায়, মন ভবনের নাম একটা সংগঠন থেকে, মহুয়া নৃত্যনাট্য। তো ওই এটা তখন একটা ফোক ফেস্টিভ্যাল হতো, সেই অনেক আগের কথা, 7-8 কথা। তখন একটা এটা এক ধরনের প্রতিযোগিতা হতো, বিভিন্ন বাংলাদেশের মানে অঞ্চল থেকে আসতো। সেই জায়গায় আমাদের গ্রুপটা প্রথম হয়েছিল। তারই ফলশ্রুতিতে ওরা আমাকে বিদেশে যাওয়ার জন্য একটা অফার লেটার দেয়, জিও যেটাকে বলে। আমি একেবারেই স্কুল স্টুডেন্ট। এটা আমার অপ্রত্যাশিত ছিল, এটা আমার পাওয়ার কথা ছিল না। সেখান থেকে যেটা হয়েছে যে আমি এত লোকের, ভালো ভালো লোকের ভালোবাসা পেয়েছি। আমারকে আগে পেয়েছি, তারপর নিজেকে গড়েছি। আমি সবসময় এই কথাটা বলি যে আমি কিন্তু গড়ার পরে পাইনি, আমি পাওয়ার পরে নিজেকে গড়েছি। অনেক ভেঙেছি, অনেক কষ্ট সাধনার মধ্যে যেতে হয়েছে। শুধু খালি মনে হয়েছে যে এই যে ভালো আমাকে বলছে, সেটার মর্যাদা যেন আমি রাখতে পারি। বাবা একজন ডাক্তার ছিলেন, আমার ভাই বোনরা বিভিন্ন প্রফেশনে পড়াশোনা করছে। কেউ তো চায়নি যে আমি একজন নৃত্যশিল্পীর পরিচয়ে তখন বেড়ে উঠি। এটা কিন্তু তখন তাদের কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় উচ্ছেনে গেলাম, আমি বোধহয় আমাকে নিয়ে বোধহয় ওদের মাথা কাটা গেল, নাক কান কাটা গেল। এরকম তো হতেই পারে, এটা আমার জীবনেও ঘটেছে। সবসময় ওরা হয়তো ভেবেছে যে এত অল্প বয়সে আমি মানে এই যে প্রফেশনের মধ্যে জড়িয়ে যাচ্ছি, এর উত্তরণ। তো সেখান থেকে পজিটিভ ওয়েতে সেই আমাকে নিয়ে গর্ব করার মতো জায়গাটা তৈরি করতে আমাকে কিন্তু কষ্ট করতে হচ্ছে। একেবারেই এই কষ্টটা একার, এই চলাটা একার, এবং এই জার্নিটা নিজেই শিখতে হয়েছে। কেউ কিন্তু সেখানে সাপোর্ট করেনি। সাপোর্ট করে কখন মানুষ, যখন একটা মানুষ পরিচিতি পেয়ে যায়, যখন মানুষের একটা অবস্থান হয়ে যায়, তার আগে কিন্তু সাপোর্টটা পায় না। কারণ এই বিষয়গুলো তো একেবারেই ভিন্ন ধারার ছিল।